ওমান প্রবাসীদের জন্য বড় সুসংবাদ। ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত। আর অপরদিকে প্রবাসী বাংলাদেশিকে বিপুল পরিমাণ ডলার সহ আটক। আর এদিকে এবার আটক হলেন হাসানুল হক ইনু। এরপর থাকছে ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট। বিস্তারিত জানিয়ে দিব। মাত্র 7 দিনে 17,000 প্রবাসী আটক। এরপর থাকছে নেই আনসার, যেভাবে চলছে চট্টগ্রামের বিমানবন্দর। সবশেষ থাকছে 4 শতাধিক আনসার সদস্য আটক। ওমান প্রবাসীদের জন্য বড় সুসংবাদ। ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত। ওমানের শ্রম আইন নিয়ে যথাযথ ধারণা না থাকায় প্রায়ই নিয়োগকর্তা এবং শ্রমিককে অহেতুক ভোগান্তি পোহাতে হয়। অথচ আইনি প্রক্রিয়ার বাইরে থেকেই খুব সহজে ছোটখাটো শ্রম আইন ভঙ্গের বিষয়ে মীমাংসা করা যায়। চলতি মাসের শুরুর দিকে শ্রম মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত জানিয়ে বলেছে, যদি শ্রম আইন ভঙ্গকারী ইচ্ছুক হন তাহলে তিনি জরিমানার 1/4 পরিশোধ করে কোর্ট কাচারির ভোগান্তি এড়াতে পারবেন। নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে আইন ভঙ্গকারী সমঝোতার জন্য অনুরোধ করবেন। এটি গৃহীত হলে তার পরবর্তী 15 দিনের মধ্যেই তাকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। কোনো কারণে যদি আবেদন গৃহীত না হয় তাহলে অবশ্যই সাধারণ আইনি প্রক্রিয়াতেই অভিযোগ নিষ্পত্তি করতে হবে। এছাড়া সমঝোতা হলেও তার পরবর্তী 30 দিনের মধ্যে যে বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে তা থেকে দোষমুক্তির প্রমাণ দেখাতে হবে। যদিও এই সুবিধা কোনো অবৈধ প্রবাসী নিতে পারবেন না। বর্ণিত মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের 4 ধারায় স্পষ্ট করা হয়েছে, যদি কোনো প্রবাসী ওমানের জন্য বরাদ্দ করা পেশায় কাজ করেন কিংবা ওমানে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে তার পরিণতিতে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে। এক্ষেত্রে নিয়োগকর্তা তার দেশে ফেরার খরচ বহন করবেন। আর এদিকে এবার প্রবাসী বাংলাদেশিকে বিপুল পরিমাণ ডলার সহ আটক। মালদ্বীপ থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে আসার চেষ্টাকালে এক প্রবাসীকে আটক করা হয়েছে। গতকাল ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি মালদ্বীপে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে বহু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সর্বশেষ গতকাল ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে 81,000 ডলার সহ এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। মালদ্বীপ এভিয়েশন সিকিউরিটি কমান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্রকাশিত তথ্য অনুযায়ী শামীম ইসলাম নামে ওই প্রবাসী ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় সন্দেহজনক কারণে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি চালিয়ে খাবারের একটি প্যাকেটের ভিতর থেকে 81,030 মার্কিন ডলার উদ্ধার করা হয়। এই ঘটনাটি মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। প্রসঙ্গত, মালদ্বীপে বাংলাদেশি একজন প্রবাসী 20,000 মার্কিন ডলারের বেশি অর্থ নিয়ে দেশটিতে প্রবেশ বা ত্যাগ করার সময় কাস্টমসকে অর্থ ঘোষণা করতে হয়। সেক্ষেত্রে সরকারের ট্যাক্স পরিশোধ প্রযোজ্য। মালদ্বীপের আইন অনুযায়ী এ ধরনের অর্থের ক্ষেত্রে ট্যাক্স পরিশোধ বাধ্যতামূলক। সংশ্লিষ্টরা ধারণা করছেন এই ডলার পাচারের সাথে অবৈধ হুন্ডি ব্যবসায়ীরা জড়িত থাকতে পারে। আর এদিকে এবার আটক হলেন হাসানুল হক ইনু। সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এর আগে গেল বৃহস্পতিবার রাজধানী গুলশান থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। এবার থাকছে ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকা রেট। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। ওমানি রিয়াল 313 টাকা 44 পয়সা, ইউএস ডলার 118 টাকা 93 পয়সা, ইউরোপীয় ইউরো 131 টাকা 80 পয়সা, ব্রিটেনের পাউন্ড 150 টাকা 43 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 37 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 26 টাকা 80 পয়সা, সিঙ্গাপুরের ডলার 90 টাকা 60 পয়সা, সৌদি রিয়াল 31 টাকা 45 পয়সা, কানাডিয়ান ডলার 87 টাকা 54 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 79 টাকা 96 পয়সা এবং কুয়েতি দিনার 392 টাকা। আর এদিকে এবার গেল মাত্র 7 দিনে 17,000 প্রবাসী আটক। সৌদি আরবে 15 থেকে 21 আগস্ট পর্যন্ত মাত্র এক সপ্তাহে 17,616 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত দেশব্যাপী পরিদর্শন অভিযানের ধারাবাহিকতায় তাদের আটক করা হয়। তাদের মধ্যে 11,022 জন আবাসন আইন লঙ্ঘনকারী, আর 4,216 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 2,378 জন শ্রম আইন লঙ্ঘন করেছে। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা জড়িত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে 883 জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে, যার 99% ইয়েমেনি ও ইথিওপীয় এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া 68 জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সময় আটক করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ দেশে অবৈধ প্রবেশ, পরিবহন বা অননুমোদিত ব্যক্তিদের আশ্রয়ের সহায়তা করলে 15 বছর পর্যন্ত জেল এবং 1 মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। আর এদিকে বিমানবন্দরে নেই আনসার, যেভাবে চলছে চট্টগ্রাম বিমানবন্দর। চাকুরি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যরা কাজ না করায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজেদের লোকবল দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা শাখার কর্মচারীরা অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে সব দিক সামাল দিচ্ছেন। বিমানবন্দরের ল্যান্ডসাইড ও প্যারামিটার এলাকায় নিরাপত্তার কাজে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটালিয়ন আনসার এবং এপিবিএন সদস্যরা। নিরবিচ্ছিন্ন যাত্রী সেবার লক্ষ্যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত বলেও গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গেল রোববার দিবাগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল সহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত 2:30 পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। রাত 2টার দিকে সচিবালয়ের 2 নম্বর গেটে দেখা যায় যেসব আনসার সদস্য ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভেতরে অবস্থান নেন, তাদেরকে সেখান থেকে বের করে এনে সড়কে দাঁড় করে রাখা হয়েছে। তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। আর এদিকে 4 শতাধিক আনসার সদস্য আটক। ছাত্র জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা পালিয়েছেন। এ সময় সচিবালয় ও আশপাশের এলাকা থেকে 2 নারী সদস্য সহ প্রায় 4 শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল রোববার দিবাগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল সহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত 2:30 পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। রাত 2টার দিকে সচিবালয়ের 2 নম্বর গেটে দেখা যায় যেসব আনসার সদস্য ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভেতরে অবস্থান নেন, তাদেরকে সেখান থেকে বের করে এনে সড়কে দাঁড় করে রাখা হয়েছে। তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার আনসার সদস্য চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সমাবেশ করেন। বিকালের দিকে তারা সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। সন্ধ্যার পর আন্দোলনরত আনসারের নেতৃত্বের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈঠক করে তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করে দেন। তারপরও আনসার সদস্যরা প্রজ্ঞাপনের দাবিতে অনড় থেকে সচিবালয়ের গেটে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়মুখী একটি ত্রাণের গাড়িও আটকে দেন। এক পর্যায়ে রাত 8টার দিকে সচিবালয়ের উপদেষ্টা ও সমন্বয়কদের অবরুদ্ধ করে রাখার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসার সদস্যরা ইট পাটকেল ছোড়েন। এই সময় গুলির শব্দ শোনা যায়। পরে ছাত্ররা শিক্ষা ভবনের দিকে সরে গিয়ে আনসার সদস্যদের স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়, কিন্তু তারা স্থান ত্যাগ না করে উল্টো ছাত্রদের উপরে চড়াও হতে থাকেন। এক পর্যায়ে ছাত্ররা একত্রিত হয়ে আনসারদের ধাওয়া দিলে তারা দৌড়ে 0 পয়েন্টের দিকে সরে যান। সেখানে আবার তারা সংগঠিত হয়ে ছাত্রদেরকে ধাওয়া করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের হাতে বাঁশের লাঠি ও স্ট্যাম্প দেখা যায়। এ ঘটনায় আনসার সদস্য, সাংবাদিক ও শিক্ষার্থী সহ অন্তত 40 জন আহত হয়েছেন। খবর পেয়ে শিক্ষার্থীরা চারদিক থেকে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে রওনা হলে আনসার সদস্যরা পিছু হটেন। তখন সচিবালয় থেকে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীরা বের হয়ে আসতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, সমন্বয়কদের সচিবালয় আনসাররা আটকে রেখেছে এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা
সচিবালয়ের দিকে যাচ্ছিল। শিক্ষা ভবন পার হওয়ার পরই আনসারদের দিক থেকে শিক্ষার্থীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে মিছিলের সামনের দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাংবাদিক আহত হন। ছাত্ররা তখন পেছনের দিকে চলে আসে এবং আনসারদের চলে যাওয়ার সুযোগ করে দেয়, কিন্তু আনসাররা ছাত্রদের দিকে আক্রমণ করতে থাকেন। এক পর্যায়ে ছাত্রদের উপর গুলি ছোড়েন। এ সময় বেশ কয়েকজন ছাত্র আহত হয়। পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ করে দেয়। রাত 10:15টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পরবর্তীতে ছাত্ররা ধাওয়া দিলে আনসাররা পল্টনের দিকে পালিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক আনসারদের একটি সূত্র জানায়, 19 সমন্বয়কের নেতৃত্বে আনসার সদস্যরা আন্দোলন করছে। এদের মধ্যে প্রধান সমন্বয়ক নাসির সন্ধ্যায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে 1 সপ্তাহ সময়ের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন। এতে কিছু উচ্ছৃঙ্খল আনসার সদস্য উত্তেজিত হয়ে তর্ক শুরু করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, অথচ 3 বছরের চুক্তিভিত্তিক হিসেবেই তারা চাকরিতে নিয়োগ পেয়েছেন। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।